12 দিনে 6 ম্যাচ, তার মধ্যে সাফের ভেন্যুর বেহাল দশা। ফুটবলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতেই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশ কোচ পিটার বাটলার। তার মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে বন্যা খাতুনের ইনজুরি। ভুটান ম্যাচ শেষে খুঁড়িয়ে খুঁড়িয়ে টিম বাসে উঠতে দেখা যায় তাকে। এদিন ভুটানের বিপক্ষে প্রথমার্ধে কিছুটা ভুগতে হয়েছে বাংলাদেশকে। 31 মিনিটে মাঠে নামেন স্বপ্না রানী, তার অ্যাসিস্টেই আসে প্রথম গোল। দ্বিতীয়ার্ধেও মাঠে পরিবর্তনের সঙ্গে বাড়ে বাংলাদেশের খেলার গতি, গোলও পায় লাল সবুজ। দলের পারফরম্যান্সের সঙ্গে ফুটবলারদের টানা খেলার কথা মনে করিয়ে দিলেন পিটার বাটলার। টানা খেলার কারণে ফুটবলাররা ক্লান্ত, কিন্তু আমাদের কিছুই করার নেই। টুর্নামেন্টের শিডিউলটাই এমন, মানিয়ে নেয়ার চেষ্টা করছি। একজনকে খেলাচ্ছি, একজনকে বিশ্রাম দিচ্ছি, এভাবেই পরিবর্তন করে খেলতে হচ্ছে। তবে আজকে মেয়েরা দুর্দান্ত খেলেছে, এমন পারফরমেন্সটাই চাই। কিছু ভুল আছে, বাট এগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সামনে আরো 2টি ম্যাচ, শ্রীলঙ্কা ও শক্তিশালী নেপাল। দুটো ম্যাচেই জয় তুলে নিতে হবে। ভেন্যু পরিবর্তনের সঙ্গে ফুটবলারদের নিরাপত্তায় দর্শকবিহীন ম্যাচের কথা বললেও এদিন কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডের চারপাশে দর্শক ছিল চোখে পড়ার মতো। এদেশের মানুষের ফুটবল প্রেমের কারণেই সমর্থকদের ঠেকানো যাচ্ছে না বলে জানান বাফুফে কর্মকর্তারা। ফুটবলের জাগরণ ঘটেছে, ফুটবলের যে এটার উপরে অ্যাডিকশন বাংলাদেশের লোক, তার প্রমাণ হয়েছে। সেটা হলো অ্যারিনাতে হয়তো বা ওই দিন বৃষ্টির কালীন সময়ে মানুষজন কম হয়েছে, কিন্তু আজকে যথেষ্ট পরিমাণের লোক হয়েছে, সেদিনও কিন্তু হয়েছিল। প্ল্যানটিটা মিস না হলে আরো ভালো হতো, স্কোরটা 4-0 হতো এবং আমরা আশা করি যে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হবে। আরো ভালো হবে, আশা করি ভালো হবে, জিতবো। দুর্দান্ত খেলছে এবং কি তাদেরকে আমরা তাদের জয় দেখতে পাচ্ছি এবং খেলাটা অনেক ভালো লাগলো। টুর্নামেন্টের আরো 2টি ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। এই 2 ম্যাচ জিতে বাংলার মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়ন হবে বলেও প্রত্যাশা সমর্থকদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।